বেশি লোক আসার দরকার নাই, বেশি লোক আসা যাবে না। মাথাটা উঁচা করেন, মাথাটা নিচে। জবরদখল প্রতিরোধ অভিযান করছি। সাম্প্রতিক সময়ে যে অবৈধ স্থাপনাগুলো তৈরি হয়েছে, যে স্থাপনার বিরুদ্ধে আমরা আজকে অভিযান পরিচালনা করছি। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন, এই বছর কিন্তু আমরা 7টি শিল্প কারখানা রিসোর্টে আমরা উচ্ছেদ অভিযান করেছি। জেলা প্রশাসন গাজীপুরের নেতৃত্বে আমরা প্রায় 6.21 একর বনভূমি উদ্ধার করেছি এবং আমাদের 24টি উচ্ছেদ নোটিশ সিজন হয়েছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় নিয়োগ হয়েছে। যে আপনি যেসব স্থাপনার কথা বলেছেন, অনেক সুন্দর স্থাপনা হয়েছে, আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহায়তায় বাহিনীর মাধ্যমে আমরা সম্প্রতি উচ্ছেদ অভিযান পরিচালনা করি। বাংলাদেশ বন বিভাগের এই বনভূমি জবরদখলের উচ্ছেদ অভিযানে আমাদের এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স ফেস করিনি। আমাদের সাথে সেনাবাহিনীর আমাদের 46 লোকেটিং ব্যাটারি নিযুক্ত আছেন ক্যাপ্টেন অলক, আমাদের সাথে আছেন র্যাব 1-এর ডিএডি মতিউর এবং ডিএডি নরুল সাহেব আমাদের র্যাব 1 থেকে সাপোর্ট দিচ্ছেন। এছাড়া আমাদের স্থানীয় শ্রীপুর থানা অপারেশন ভয়ঙ্কর উপস্থিত আছেন। আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স ফেস করিনি। আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে এখানে অনেক পরিমাণে মাইকিং হয়েছে, প্রায় 2 সপ্তাহব্যাপী মাইকিং হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে 2বার ভিজিট করেছি এবং তাদেরকে আমরা সাবধান করেছিলাম তারা যদি নিজেদের স্থাপনাগুলো সরিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ধরনের উচ্ছেদ অভিযান করবো না। কিন্তু যা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে সকাল থেকে দেখছেন যে তারা আসলে এই অবৈধ স্থাপনা যেগুলো বিগত 2-3 মাসে তারা উপস্থাপন করেছে বা তৈরি করেছে তারা অপসারণ করেনি। সেই প্রেক্ষিতে আজকের এই অভিযান পরিচালনা করতে হয়েছে। তো আমরা এখনও পর্যন্ত আরও আমাদের কাজ প্রায় 50%-এর উপরে হয়ে গেছে, আমরা আরও কন্টিনিউ করব। বন বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন রেঞ্জের, কালিয়াকৈর রেঞ্জ এবং শ্রীপুর রেঞ্জ, আমাদের এখানকার যে রাজেন্দ্রপুর রেঞ্জ, সকল রেঞ্জের কর্মকর্তারাই আছেন এবং আশা করতেছি একটা সমন্বিত আমরা প্রভাব দেখতে পাবো। এছাড়াও আপনারা জানেন যে এছাড়াও অন্যান্য এলাকাতেও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তো কালিয়াকৈর সদরের পরে এই শ্রীপুরে আজকে আমাদের বন বিভাগের যে উচ্ছেদ চলছে, আশা করি এই আমরা উচ্ছেদ কার্যক্রম চলমান রাখতে পারবো এবং বনভূমির যে জবরদখল সেটা আমরা কিছুটা হলেও আমরা রোধ করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।